বিএনপি যে বারবার বলে যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সময় আমরা ভোট চাই, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সাংবাদিক বন্ধুরা আছে। ধরেন একটা সেন্টারে গন্ডগোল হলো, ভোট বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের এই যে গণভোটের কি অবস্থা হবে? গণভোট যাবে কোথায়? তাহলে এই হাজার হাজার সেন্টারের ভিতরে, লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কমপক্ষে 50-100 সেন্টার গন্ডগোল হলো, বন্ধ হয়ে গেল, ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল, তাহলে এই ভোট হবে? তাহলে হবে? এটা অযৌক্তিক, এটা বিএনপি একটা খামখেয়ালি। এখান থেকে এই বিএনপি বের হয়ে আমাদের সাথে একমত হয়ে জাতীয় নির্বাচনের আগে, ফেব্রুয়ারির আগে গণভোট থেকেই আমাদের কিছু দেখতে ভাইরা আছে, আলেমরা আছে, বাদশাহ আকবরের দিদি নাই, আপনারা জানেন এই দিদিরা এই কিছু আলেম আবুল ফজল ফয়জি তারা সাপোর্ট করছে। তা আমাদের দেশেও বিএনপির মহাসচিব নিজে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান থাকে? থাকে না। তাহলে কোন আলেম ডাক্তারি, কোন হুজুর, কোন মৌলবি যদি বলে ইসলামী আজকে দল নিয়ে যে আমরা নির্বাচনী সভা, এইটাকে আমরা বিভ্রান্ত করে তাদের কাছে যাবেন না, তারা বিএনপিকে সাপোর্ট করে। আচ্ছা, বিএনপি যেখানে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কোন মুসলমান পারে? তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মৌলবাদীদের অবমাননা করতে দেব না, সেই দলকে কোন মুসলমান কলেমা মুসলমান সাপোর্ট করতে পারে? আপনারা বলেন, কোনদিন পারে না। যেহেতু মুনাফিক থাকবে, আল মুনাফিকুনা আশাদ্দু হাদ্দাম মিনাল কাফির, এই মুনাফিকরা যারা মুখে একটা ভিতরে একটা কলমে একটা, তাদের থেকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা বলতে পারি, আমরা যে জোয়ার গণজোয়ার দেখতেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায়, সব জায়গায় আজকাল ইসলামী দলগুলোর যে ঐক্য হয়েছে, বলে হুজুর আগামীতে ইসলামী আপনার দলগুলো সরকার গঠন করবে কি আমরা পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই এক হয়ে সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন, মানুষ কিন্তু নাই। এবার ইসলামী দল, ইসলামী শাসন, ইসলামী সরকার গঠন করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।